জামাই ষষ্ঠী। জামাই মেয়ে আসছে বলে কথা, শাশুড়ি মা তাই আজ বেজায় ব্যস্ত। বলি, কি গো শুনছো? মিষ্টি দই এনেছো তো? আর একটা ইলিশ আর 2 কেজি খাসির মাংস থেকে হয়? কর্তা এসে অবাক হয়ে বলেন, 2 কেজি মাংস আর 1 কেজি ইলিশে হবে না? কি যে বলো না তুমি গিন্নি। গিন্নি চটে গিয়ে বলেন, আমার বাছা কতদিন পর আসছে, তুমি আর কি বুঝবে? নিজের ঘর ছেড়ে তো আর অন্য কোথাও যেতে হয়নি তোমাদের। কর্তা মশাই বলেন, আরে বাবা, বড্ড চটেছো দেখছি তুমি। আচ্ছা শান্ত হও, আমি নিয়ে আসছি সত্তর। এদিকে জামাইয়ের শাশুড়ি মশলা বাটা, আনাজ কেটে কড়া চাপিয়ে দিলেন উনানে। জামাই আসছে বলে কথা, জল খাবারে লুচি তরকারি না দিলে হয় নাকি? তাই 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে ফেলেন সাদা আলুর তরকারি। জামাই বাবা জীবনের বড্ড প্রিয়। আর লুচিটা জামাই মেয়ে এলে তবেই ভাজবেন বলে মনস্থির করলেন। এরপর কর্তামশাই এলেন আরো ইলিশ মাছ, খাসির মাংস নিয়ে। ব্যাস, কর্তার হাত থেকে গিন্নি খপ করে বাজারের থলিটা নিয়ে মাছ মাংস রেখে বেছে ধুয়ে কেটে রাখলেন নানাবিধ পাত্রে। আজ অনেক রান্না হবে। চিংড়ির মালাইকারি হবে, হবে ইলিশ ভাপা, ভেটকি পাতুরি, মাংসের গড়গড়া, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তেল কাটার চচ্চড়ি, ঝুরি আলু ভাজা, পোস্তর বড়া, ভাত, পোলাও, আমের চাটনি, হরেক রকম ভাজা ভুজি, আর শেষ পাতে লাল দই, রসগোল্লা, জল ভরা তালশাঁস, সবকটা জামাইয়ের প্রিয় পদ আজ শাশুড়ি মা আয়োজন করেছেন। আচ্ছা, ভালো করে ভেবে বলুন দেখি, কেন জামাইকে এত রকম পদ রেঁধে বেড়ে খাওয়ানো হয়? এর উত্তর খুব সহজ, তার মেয়েটাকে যাতে তার বাপের বাড়িতে আনতে পারে। আসলে আজ যে ষষ্ঠী, সেবা জন্য বাড়ির বউ মেয়েটা বড্ড খেতে ভালোবাসতো। সবার আগে মায়ের কাছ থেকে আবদার করে মাছটা, মাংসটা, আমলিচুটা খেত। আর আজ সবার শেষে তাকে খেতে হয়, কারণ সে এখন কারুর স্ত্রী, কারুর বাড়ির পুত্রবধূ। আর মেয়েরা যে আগে খায় না, কারণ সমাজ তাদের শিখিয়ে দিয়েছে আগে খেতে নেই, সংসারের অমঙ্গল হয়। কিন্তু একজন ছেলে ঘরেও যেমন সবার আগে বসে পড়ে খেতে, ঠিক তেমনই শ্বশুর বাড়িতেও তার জন্য একই নিয়ম প্রযোজ্য থাকে। শুধুমাত্র সব নিয়ম তো একজন মেয়ের জন্যে। আচ্ছা, ফিরে আসি আবার। শাশুড়ি মা যখন শেষ পথটা বানাচ্ছিলেন, মানে চাটনি বানাচ্ছিলেন আর কি, উনি বেলা তখন 12:30 ছুঁই ছুঁই। গনগনে তাপ, জ্যৈষ্ঠ মাসের দুপুর বলে কথা। বাইরের ঘর হতে মেয়ের গলার আওয়াজটা পেতে হাতের কাজটা ফেলে সত্তর উঠে চলে যান বসার ঘরের দিকে। আজ মেয়েটা একটা লাল টুকটুকে শাড়ি, গয়নাগাটি পরে এসেছে, নীল পাঞ্জাবিতে এসেছে তার জামাই। একটা বড় কাতলা মাছ আছে জামাইয়ের হাতে, আর এক হাতে আছে রসগোল্লার হাঁড়ি, মেয়ের হাতে গোটা 3 মতো প্যাকেট আছে। দুজনকে বেশ লাগছে। বিয়ের পর এবার প্রথম জামাই ষষ্ঠী ওদের। শাশুড়ি মা বলে ওঠেন, তা আজকের দিনে কেউ দেরি করে? জামাই বলেন, আসলে মা, আপনার মেয়ে একটু আমার মায়ের হাতে হাতে কাজ করছিল। বুঝতেই পারছেন, ওই বাড়িতে আজ ধুমধাম করে জামাই ষষ্ঠী হচ্ছে। দিদি জামাই বাবু এসেছে, মা তো আর একা পারে না না। আর ও যেহেতু ওই বাড়ির বউ, ওকে তো কিছু দায়িত্ব নিতেই হয়, তাই আর কি একটু লেট হয়ে গেল। মা, এগুলো যদি কোথায় রাখবো একটু বলে দেন। শ্বশুর বলেন, আমায় দাও বাবা, দে মা দে, ওই ঘরে গিয়ে রেখে আসি। তাড়াতাড়ি ফিরে আসেন বসার ঘরে শ্বশুরমশাই। জামাইয়ের শাশুড়ি মা তার মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়ের ওই মুখে লেগে আছে অকৃত্রিম হাসি। ও যে খেটে খুটে এসেছে, তাতেও যেন মানে আজকে আসবে বলে ওর যে খুশিটা, সেটা ওর ওই হাস্যোজ্জ্বল মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। শ্বশুর বলেন, আহ গিন্নি, যাও তুমি একে লুচি ভাজো, এই বলছিলে দেরি হয়ে যাচ্ছে, এই ওই সেই, ওদের বসতে দাও, আগে জল দাও। শাশুড়ি মা সত্তর আমপানের শরবত দেন দুজনকে। এরপর একে একে ষষ্ঠী ব্রত পালন করেন ধান ধরবার সহযোগে। আশীর্বাদ করেন
আশীর্বাদ করেন দুজনকে। জামাই মেয়ে শাশুড়ি মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। এরপর শাশুড়ি মা লুচি তরকারি নিয়ে এসে দুজনের হাতে ধরিয়ে বলেন, নাও খেতে শুরু করো, অনেক রান্না করেছে কিন্তু আজকে, সব তোমার পছন্দের বাবা, খেতে হবে। কই বললেন না তো মেয়ের পছন্দের, মেয়ের এই জিনিসটা খেতে ভালো লাগে। জামাই খেতে খেতে বলেন, আজকাল যা বাজারের জিনিসের দাম, মানে হাত দেওয়াই যায় না। গিয়েছিলাম ইলিশ কিনতে, কিন্তু কাতলা কিনতে হলো। আসলে কি বলুন তো, ওই বাড়িতে ইলিশ চিংড়ি মানে প্রচুর পরিমাণে কিনতে হচ্ছে। আর মানে শ্বশুরমশাই মুখে একটা মেকি হাসি দিয়ে বলেন, আরে বাবা থাক থাক, সে তা যা বলেছ, জিনিসের দাম তো এখন আকাশ ছোঁয়া, আর এসবের দরকার ছিল না। তোমরা এসেছো, এটাই তো যথেষ্ট আমাদের কাছে। আর তোমরা এমনি এলে আমরা খুশি হতাম। আমি এক এক সময় ভাবি মেয়ের বাবা মাকে কতটা সহ্যশীল হতে হয়, জামাই কতটা স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? কত সহজে এই কথাটা বলে দিল। আর মেয়ের বাবা মা হয়তো তার বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে বলে ধার দেনা কিংবা চাকরির পুরো মাইনেটা ব্যয় করে দেন, জামাই ষষ্ঠী হোক সানন্দে। তবে এক্ষেত্রে শাশুড়ি শ্বশুরের যেমন দায়িত্ব থাকে, তেমনই দায়িত্ব থাকে জামাইয়েরও। হতেই পারে সে কাতলা আনতে পেরেছে, তা বলে বাজারের দাম প্রসঙ্গে টেনে আনবে কেন? অথচ জামাইয়ের বাড়িতে ইলিশ চিংড়ির হাট বসছে। অতীত বর্তমান আমাদের সমাজে মেয়েরা খুবই গৌণ, আজও এখনো। আসল ব্যাপার, ষষ্ঠী তো সন্তানের ভালোর জন্য করা হয়, আর মেয়ে মা শুধুমাত্র মেয়েকে ডাকলে জামাই তো আসতে দেবে না। তাই এই পদ্ধতি জামাইকে বললে মেয়েকে নিয়ে আসা, তাতে তার বাচ্চাকে সেই দিনের জন্য কাছে পায়, সুখ দুঃখের কথা রেধে বেড়ে মন মতো করে খাওয়াতে পারে। পরিশেষে বলাই যায়, জামাই হোক বা মেয়ে, সর্বাগ্রে দুজনের জন্য সম পরিমাণ আচার অনুষ্ঠান করা উচিত। একটি ছেলে যেমন জামাই হিসেবে অনেকটা আদর পায়, একটি মেয়েরও তো তা প্রাপ্য। না না, আমি বৌমা ষষ্ঠীর কথা বলছি না, মানে আমি বৌমা ষষ্ঠী করতেও বলছি না। প্রত্যেক দিন সে খেয়েছে কিনা, তার ভালো মন্দের খেয়ালটা, তার কোন জিনিসটা প্রয়োজন, এইটুকুই দেখার বিষয়। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর নিজ গুণে ভুল ত্রুটি ক্ষমা করবেন।